জিহাদি গোষ্ঠীগুলি নিজেদের জিহাদমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে, সেই সংক্রান্ত বিভিন্ন খবর মাঝে মধ্যেই উঠে আসে, যা চাঞ্চল্য ফেলে দেওয়ার মতো। আর এবার তেমনই একটি খবর উঠে এসেছে। পাকিস্তান বেসড জিহাদি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ বা জেইএম তাদের প্রথম মহিলা শাখা জামাত উল মোমিনাত চালু করেছে, যার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নিষিদ্ধ সংগঠনের প্রধান মাসুদ আজহারের বোন সাইদা আজহার। এই ইউনিট গঠনের লক্ষ্য হলো জিহাদি গোষ্ঠীর উপস্থিতি আরও জোরদার করা এবং মহিলাদের নিয়োগের মাধ্যমে এর পরিধি বৃদ্ধি করা। গত 7ই মে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমান হামলায় বাহওয়ালপুরে এই জিহাদি গোষ্ঠীর সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়। জানে শেষ হয়ে যাওয়া জেইএম প্রধানের পরিবারের সদস্যদের মধ্যে সাইদা আজহারের স্বামী ইউসুফও ছিল। সূত্রের খবর, দরিদ্র ও তরুণীদের টার্গেট করেই এই প্ল্যান করা হয়েছে। তরুণীদের চরমপন্থী মতাদর্শে উদ্বুদ্ধ করা এবং তাদের গোষ্ঠীর কার্যকলাপে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা হবে, এমনটাও জানা গিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলি গোটা বিষয়টির ওপরে নজর রেখেছে। নিরাপত্তা কর্মকর্তারা ইঙ্গিত দিচ্ছেন যে পাকিস্তান সেনাবাহিনীর এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই নিষিদ্ধ সংগঠনগুলিকে এই নারী নেটওয়ার্ক স্থাপনে সক্রিয়ভাবে সহায়তা করছে। এই সহযোগিতা সমাজের গভীরে জঙ্গি গোষ্ঠীর প্রভাব বিস্তারের জন্য মেয়েদের একটি নতুন চ্যানেল হিসেবে ব্যবহার করার প্রচেষ্টার অংশ বলেই মনে করা হচ্ছে। স্থানীয় রিপোর্টে সাইদা আজহারকে একজন স্বঘোষিত ধর্মীয় নেত্রী হিসেবে বর্ণনা করা হয়েছে, যার নির্দিষ্ট সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব রয়েছে। তিনি নারীদের দলে যোগদানের জন্য উৎসাহিত করতে তার ধর্মীয় অবস্থানকে ব্যবহার করেছে বলে জানা যাচ্ছে। জেইএম এর মহিলা শাখা তৈরি পাকিস্তানের জঙ্গি দৃশ্যপটে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। আর এখান থেকে কেউ কেউ প্রশ্ন তুলেছে, পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই কি নিষিদ্ধ এই সংগঠনটি মহিলা নেটওয়ার্ক স্থাপনে সক্রিয়ভাবে সহযোগিতা করে পরোক্ষে নতুন করে কোনো যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছে? উল্লেখ্য, গত সপ্তাহে ইন্ডিয়া টুডের একটি অডিও অ্যাক্সেস করেছে, যেখানে মাসুদ আজহারকে জৈশের শত্রুদের মোকাবিলায় নারীদের নিয়োগ, প্রশিক্ষণ এবং মোতায়েনের একটি বিস্তৃত পরিকল্পনার কথা বলতে শোনা গিয়েছে। জৈশ ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের 21 মিনিটের একটি অডিও ভাইরাল হয়েছে, আর সেখানে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলা চালানো এবং মহিলা জিহাদিদের নিয়োগ করার ব্লুপ্রিন্ট ফাঁস করতে শোনা গিয়েছে। গায়ে কাটা দেওয়া সেই অডিও মেসেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চলতি মাসের শুরুতে ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুসারে জৈশ ই মোহাম্মদের মহিলা উইং জামাতুল মোমিনাতের আত্মপ্রকাশের কথা জানা গিয়েছে। অপারেশন সিন্দুরের সময় কার্যত নিশ্চিত হয়ে যাওয়া ওই জঙ্গি গোষ্ঠীর পুনরায় ভারত বিরোধী নানা ছক কষার পরিকল্পনারও ইঙ্গিত মিলেছিল। আর এবার প্রকাশ্যে এলো জৈশ প্রধান মাসুদ আজহারের একটি অডিও বার্তা। বাহওয়ালপুরের মার্কাজ উসমান ও আলী ঘাটিতে সন্ত্রাসবাদী গোষ্ঠীর এই মাস্টার মাইন্ড নতুন প্ল্যান ছকেছেন, এমনটাই অনুমান করা হচ্ছে অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর। অডিও বার্তায় মাসুদ আজহারকে বলতে শোনা গিয়েছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে মহিলারা গোষ্ঠীতে যোগদান করবেন তারা মৃত্যুর পর সরাসরি স্বর্গে যাবেন। কি বলেছেন শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ক্বাবলা কুল্লি শাই ওয়া আলহামদুলিল্লাহি বা'দা কুল্লি শাই ওয়া আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সুবহানাল্লাহি লাম ইয়াজাল সুবহানাল হাইয়্যিল কাইয়্যুম ইয়া সাত্তার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث أصلح لي شاني كله ولا تكلني إلى نفسي طرفة عين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما. اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب.
اللهم أي الكلام خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه، وأي الكلام شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم ردني به. ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. قال الله عز وجل في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال النبي صلى الله عليه وسلم: الدين والنصيحة أو كما قال عليه الصلاة والسلام। अल्लाह तबारक व तआला का शुक्र है। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन हम्दन कसीरन तय्यबन मुबारकन फ़ी अला कुल्लि हाल हम्दन युआफ़ी निअमहु व युकाफ़िउ मज़ीदहु। कि आज जमाअतुल मोमिनात की इफ्तिताई मजलिस हो रही है। अल्लाह रब्बुल आलमीन ने ये दीन इस्लाम सिर्फ मर्दों के लिए नाजिल नहीं फरमाया, ये मर्दों के लिए भी है, औरतों के लिए भी है। आका मदनी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सिर्फ मर्दों की ইন্টেলিজেন্স এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী জৈশের এই মহিলা ব্রিগেডে নেওয়া হচ্ছে জঙ্গি কমান্ডারদের স্ত্রী, আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলা এবং নিহত জঙ্গিদের পরিবারের মহিলা সদস্যদের। মূলত ভারতকে যোগ্য জবাব দেওয়াই এই জঙ্গি গোষ্ঠীর টার্গেট। পুরুষ জঙ্গিদের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে ট্রেনিং নেবেন মহিলা জৈশ জঙ্গিরা। প্রথমে 15 দিনের দৌড়া ই তাস্কিরা হবে, তারপর হবে দৌড়া আয়াতুল নিশা। আর কি জানা গিয়েছে শুনুন। गिर्द घूम जाए अपने घरेलू मसाइल में और बस फजूलियात में तुम्हारी ज़िंदगी गुजर जाए। तुम सोचते हो कि तुमने हमारे सामने पेश नहीं होना, तुम्हें पेश होना पड़ेगा और तुम्हें अपनी इस ज़िंदगी का हिसाब देना पड़ेगा। इस कायनात में इंसान का वजूद, उसका जो किस्सा कुरान पाक ने बार बार जिक्र किया तो मर्द औरत दोनों शामिल हैं। हज़रत आदम अलैहिस्सलाम और उनकी ज़ोजा मुतहरा हमारी वालिदा हज़रत हव्वा अलैहिस्सलाम रज़ियल्लाहु ताला अन्हा व अर्ज़ाहा। फिर अम्बिया अलैहिस्सलाम के किस्से शुरू फरमाए तो उसमें भी बताया कि किस औरत ने क्या किरदार अदा किया। जिस नबी अलैहिस्सलाम की बीवी ने दीन में और ईमान में उनका साथ दिया, उनकी दावत ज्यादा फैली, अजर तो सबको पूरा मिलेगा। कोई नबी সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।